তো আজকে আমরা দেখব interference of lighter, the fringe produced by wave shape and refractive index of a liquid using Newton's rings method. তাহলে আসো আমরা প্রথমে ওয়েভ শেপটা দেখি। সবাই এই ফিগারটা একটু ড্র করো, দুটা ফিগার ড্র করো। এটা একটা ওয়েভ শেপ, মানে ভেরিয়েবল থিকনেস, ঠিক আছে? ও এ এবং ও বি এটা একটা মিডিয়ামের মধ্যে আছে। যদি ইয়ার মিডিয়ামের মধ্যে থাকে তাহলে ওয়েভ শেপ। আমরা নিউটনস রিংসে দেখেছিলাম যে এটা ওয়েভ শেপ প্লেন প্যারালাল ফিল্মের জন্য ছিল। তো এটা এখানে একটা লাইন টানো সবাই, কুইক। হ্যাঁ, টেনে এখান থেকে ইনসিডেন্ট রেট আসতেছে, এটা এখান থেকে কি হয়, সাম পার্ট রিফ্লেক্টেড আর সাম পার্ট রিফ্রাক্টেড along this direction and internally reflected and then come back to the again ইনিশিয়াল মিডিয়াম, তাই না? এবং এই দুটার এর মধ্যে পাথ ডিফারেন্স হবে। এই পাথ ডিফারেন্স থেকে আমরা কি ইন্টারফারেন্সটা স্টাডি করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, সবাই ফিগার দুটো ড্র করো। তাহলে কনসিডার টু প্লেন সারফেসেস ও এ অ্যান্ড ও বি ইনক্লাইন অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা অ্যান্ড ইনক্লোজিং এ ওয়েভ শেপ এয়ার ফিল্ম, ঠিক আছে? তাহলে the thickness of the ear film increases from O to A. When the ear film is viewed with a reflected monochromatic light, a system of equidistance interference fringes are observed which are parallel to the line of intersection of the two surfaces. তারপর সবাই এই ফিগারটা ড্র করো। এটারই আরেকটা ফিগার, সেম ফিগারই। তাহলে এই পয়েন্টের জন্য তোমার থিকনেস হচ্ছে PM/QM, এই পয়েন্ট, আর এম তোমার ব্রাইট ফ্রিঞ্জের জন্য, আর M+1 জন্য ব্রাইট ফ্রিঞ্জের জন্য তার থিকনেস হচ্ছে PM+1 QM+1। তাহলে এনতম জন্য হচ্ছে PM+N QM+N, ঠিক আছে? তাহলে আমরা যদি ব্রাইট ফ্রিঞ্জ অবজার্ভ করি এমতম ব্রাইট ফ্রিঞ্জের জন্য at point P the thickness of the ear film, যেটা ডি আমরা বলছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে PM/QM, আর cos phi prime তো 1 তোমরা গত ক্লাস থেকে দেখেছো। আর যেহেতু ইয়ার ফিল্ম তাহলে মিউ বেল হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি 2DM+½ ইন্টু ল্যামডা। আর এখানে ডি এর মান হচ্ছে, যেহেতু আমরা এই থিকনেসটার জন্য করতেছি, তাহলে 2PM/QM M+½ ল্যামডা। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। তাহলে ফর দ্য নেক্সট ব্রাইট ফ্রিঞ্জ কোনটা? M+1। তাহলে M+1 এর জন্য আমরা লিখতে পারি 2PM+1 QM+1 ইকুয়াল টু M+1½ ল্যামডা। জাস্ট ইমিডিয়েটটা। তা দুটা ডিফারেন্স বের করো, দুটা ডিফারেন্স বের করে দেখো এই রেজাল্টটা আসে কিনা। 2 থেকে 1 বাদ দাও, সাবট্রাক্টিং 1 from 2 will get equation number 3. দেখো আসে কিনা। Yes, sir. Ashish, sir. ওকে, থ্যাংক ইউ। তাইলে এখানে দেখো পরপর যে তোমার এম এবং QM and QM+1 পরপর দুটা ব্রাইট ফ্রিঞ্জের যে ডিফারেন্সটা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার λ/2। আচ্ছা, তাহলে দ্য নেক্সট ব্রাইট ফ্রিঞ্জ উইল অকার অ্যাট দ্য পয়েন্ট হোয়ার দ্য থিকনেস অফ দ্য এয়ার ফিল্ম ইনক্রিজ বাই λ/2। তার মানে এই দেখো এই 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 লেন্থটা, এই হাইটটা ইনক্রিজ করতেছে কত বাই? λ/2। তাহলে পরপর দুইটার। তাহলে সিমিলারলি এর জন্য PM+N ব্রাইট ফ্রিঞ্জের জন্য এটা পজিশন হবে PM+N। তাহলে এর জন্য আমরা লিখতে পারি
n ল্যামডা বাই 2, তাই না? যদি পি এম প্লাস এন কিউ এম প্লাস এন মাইনাস পি এম কিউ এম এর জন্য আমরা লিখতে পারি n ল্যামডা বাই 2। এই যে দেখো, ঠিক আছে? তাহলে এটা থেকে এটা ডিফারেন্স হচ্ছে তোমার n ল্যামডা বাই 2। সবাই ফিগারটা ড্র করছো তো নাকি? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। তাহলে এখানে লিখতে পারি n ল্যামডা বাই 2। আচ্ছা, এখন দেখো এই ফিগারের দিকে আমরা এটাকে ডিনোটেট করলাম x দ্বারা, কিউ এম কে কিউ এম প্লাস এন, এই যে এটা লেনটা, এই লেনটাকে আমরা x দ্বারা ডিনোট করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা স্লোপ নাও, এটা স্লোপ নাও tan থিটা, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? স্লোপ নাও, তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্টে যদি স্লোপ নাও, এই পয়েন্ট এবং এই পয়েন্টে যদি স্লোপ নাও, তো দেখো তো এইটা আসে কিনা, এম প্লাস এন আর হলো এম, এই দুটা পয়েন্ট আমি যদি স্লোপ নাও, আগের স্লাইডটা দেখো, এই স্লাইডটা দেখো, অর্থাৎ Yes. এই পয়েন্টে আর এই পয়েন্টে, এই দুটা পয়েন্টে যদি স্লোপ নাও, যে স্লোপের ভ্যালুটা হবে কত? সবাই বের করো তো, স্লোপের মান বের করো সবাই, কুইক। So lambda by 2x. হ্যাঁ, ল্যামডা বাই 2x, আর এখানে n থাকবে একটা, তাই না? যেহেতু n আমরা পেয়েছি, হ্যাঁ, কি সবাই এটা আসছে স্লোপটা, থিটার ভ্যালুটা? স্লোপ ইকুয়াল টু থিটা কেন? আর থিটা tan কি থিটা অনেক ইকুয়াল ছোট টু থিটা, অ্যাকচুয়ালি থিটা ইজ ভেরি স্মল, বুঝতে পারছো? থিটা ইজ ভেরি স্মল, দ্যাটস ওয়াই উই ক্যান রাইট tan থিটা ইকুয়াল টু থিটা। কি সবাই এটা আসছে দেখো? কি সবাই আসছে রেজাল্টটা? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। Yes, sir. তাহলে Yes, x sir. এর ভ্যালু কত আসছে দেখো, x এর ভ্যালুটা লেখা যায়, দেখো। Yes, sir. In and Okay. 2 theta. রাইট, হ্যাঁ। এখন আমরা ফ্রিঞ্জ উইথ বের করব। তাহলে দেখো, এই যে এক্সটা হচ্ছে তোমার কি এন সংখ্যক ফ্রিঞ্জের জন্য তার পজিশন হচ্ছে এক্স, তাই না? আর একটার জন্য কত, তাহলে এক্স বাই এন, তাই না? প্রতি একক দৈর্ঘ্যের জন্য আমরা যেটা বের করতে পারি সেটা তো ফ্রিঞ্জ উইথ, তাই না? এক্স বাই এন, তাহলে বিটা হচ্ছে এক্স বাই এন, তাহলে বিটা এগুলো ল্যামডা বাই 2 থিটা লেখা যায়। কি এ পর্যন্ত সবাই ক্লিয়ার? এই ফ্রিঞ্জ হচ্ছে এখানে দেখো Yes, এন sir. তম, রাইট, থ্যাংক ইউ। এন তম ফ্রিঞ্জের যে পজিশন হচ্ছে, লেন্থ হচ্ছে এক্স, তাহলে একটার জন্য কত, এক্স বাই এন, তাহলে আমরা এটা লিখতে পারি ইজিলি। ওকে, তাহলে ওয়েভ শেপের জন্য ফ্রিঞ্জ প্রডিউস বাই এ ওয়েভ শেপ থিন ফিল্মের জন্য আমরা এই ফর্মুলা আমরা পেলাম। তাইলে আমরা এটা পেলাম, ঠিক আছে? স্যার এক্স এর ভ্যালুটা কি এন সংখ্যক ব্রাইট ফ্রিঞ্জের জন্য নাকি এন সংখ্যক ফ্রিঞ্জের জন্য? এন সংখ্যক ফ্রিঞ্জের জন্য।
তাহলে আমরা এটা দেখলাম বিটা ভ্যালু হচ্ছে ল্যামডা বাই 2 থিটা আমরা দেখলাম। এখন আসো আমরা আরেকটা টপিকস আমাদের, সেটা হচ্ছে রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ এ লিকুইড ইউজিং নিউটনস রিংস। দেখো সবাই ফিগারটা ড্র করো। এটা একটা লেন্স, প্লেনে কনভেক্স লেন্স, আর এটা গ্লাস প্লেট। গতকাল ক্লাসে এটা আমাদের ছিল ইয়ার মিডিয়াম। এখন আমরা এই জায়গায় একটা লিকুইড প্লেস করব, লিকুইড। এই ইয়ারের জায়গায় লিকুইড থাকবে, বুঝতে পারছো? সবাই লিখে নাও। সবাই ফিগার আঁকা হয়েছে? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এখন দেখো সবাই, যেহেতু অলরেডি তোমরা এই থিওরিগুলো করেছো, তো তোমাদের ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড, তাই না? তো তোমার দেখো গত ক্লাসে আমরা এখানে এন লিখেছিলাম, Yes, sir. আজকে 20 আমরা এন goals. লিখিনি, এখানে মিউ লিখলাম, রিফ্রাক্টিভ ইন্ডেক্স। তাহলে 2 মিউ ডি কস ফাই প্রাইম ইকুয়াল টু এম প্লাস হাফ, তাই না? এটা হলো ব্রাইটের জন্য। Yes. আর ডার্কের জন্য ছিল 2 মিউ ডি কস ফাই প্রাইম ইকুয়াল টু এম ল্যামডা। তাহলে ইন্টারফারেন্স ডিউ টু প্লেন প্যারালাল রিফ্লেক্টেড লাইট অথবা ইন্টারফারেন্স ডিউ টু রিফ্লেক্টেড লাইট, এর জন্য আমরা ইকুয়েশন দুটা পেয়েছিলাম, তাই না? এখন যেহেতু এই cos ফাই প্রাইম 1 আর মিউটা তো আমরা জানি না, তাই না? মিউটা হচ্ছে তোমার আননোন রিফ্রাক্টিভ ইন্ডেক্স ফর লিকুইড, তাই না? এখানে দেখো গত ক্লাসে আমাদের এখানে ইয়ার মিডিয়াম ছিল বিলাই আমরা এখানে মিওমান 1 ধরেছিলাম, বাট আজকে আমরা জানি না যে এটা এই লিকুইডটা রিফ্রাক্টিভ ইন্ডেক্স কত, প্রতিসরাঙ্ক কত আমরা জানি না, বাট আমরা এটা আজকে বের করব বাই নিউটনস রিংস এক্সপেরিমেন্ট। আচ্ছা, তাহলে নিউটনস এক্সপেরিমেন্ট সাহায্যে আমরা গত ক্লাসে এগুলো জেনে গেছি এবং ডি এর ভ্যালু আমাদের জানা আছে, তাই না? আমরা যে ট্রায়াঙ্গেল থেকে তোমার এই ডিটা মান বের করেছিলাম, এই ডিটা আমার জানা আছে। তাহলে এই ডি এর মানটা এই দুটো ইকুয়েশনে বসাও সবাই, আগে দুটো ইকুয়েশন লিখে নাও, ঠিক আছে? এখানে দেখো এই যে মিউ cos ফাই প্রাইম 1 হয়ে যাবে, তাহলে 2 মিউ ডি, তাই না? এখানে ডি এর মানটা বসাও ফর ব্রাইট ফ্রিঞ্জ এবং ফর ডার্ক ফ্রিঞ্জ। দেখো দুটার এই ভ্যালু দুটো পাওয়া যায় কিনা, দেখো ইকুয়েশন দুটো পাওয়া যায় কিনা।
দেখো দুটা ইকুয়েশন, এই ব্রাইট রিং এর জন্য এটা আর ডার্ক রিং এর জন্য এটা আসে কিনা। তারপর তবে ইন টার্মস অফ দ্য ডায়ামিটার, তারপর তোমরা এটা ইকুয়েশনটাকে ব্রাইট থেকে ব্রাইট রিং এর জন্য এই ফর্মুলা আসে কিনা, ঠিক একইভাবে ডার্কের জন্য এই ফর্মুলা আসে কিনা সবাই বের করো। Ashish, sir. আসছে? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। সবাই এই ইকুয়েশন দুটো লিখে নাও, পরে কিন্তু আমরা এখান থেকে ক্যালকুলেশনগুলো করব। হ্যাঁ, সবাই ইকুয়েশন দুটো লিখে নাও কুইক। রোল 1 আসে নাই, যুক্ত হয় নাই? তাহলে সবাই কোয়েশ্চন দুটো পেয়ে গেছো, তাই তো? ওকে, এরপর আমরা দেখো the refractive index of a liquid using Newton's rings। তাহলে m তম ডার্ক রিং এর জন্য আমাদের যে ডায়ামিটার সেটা হচ্ছে dm, m প্লাস p এর ডার্ক রিং এর জন্য আমাদের ডায়ামিটার হচ্ছে dm প্লাস p। তাহলে একইভাবে আমরা ওই এই দুটাই এই ইকুয়েশনের সাহায্যে, ঠিক এক্স্যাক্টলি এই ইকুয়েশনের সাহায্যে আমরা এই ইকুয়েশনের সাহায্যে দেখো আমরা লিখতে পারি, এই ইকুয়েশনের সাহায্যে আমরা লিখতে পারি এই যে এটা, ঠিকই একইভাবে m প্লাস p এর জন্য লিখতে পারি 4m প্লাস p ল্যামডা। তাহলে দুটা ডিফারেন্স বের করো, দুটা ডিফারেন্স বের করলে আমরা এই ইকুয়েশন পাই। দেন উইল গেট দিস রিলেশন mu equal to 4p lambda divided by d square m plus p minus d square m। তাহলে এটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ গিভেন কি লিকুইড, যে লিকুইডটা তোমার দেওয়া হয়েছিল সেই লিকুইডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মিউ। ঠিক আছে, তাহলে তুমি এই এক্সপেরিমেন্ট করে সহজে তুমি বের করতে পারো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা গ্রাফিক্যালি যদি বের করি, দেখো তুমি এই এক্সপেরিমেন্টটা যদি গ্রাফিক্যালি করো, কি সবাই পর্যন্ত আসছে? আসছে না পর্যন্ত সবার? Yes, sir. Yes, sir. ওকে, এরপর আসো, তুমি প্রথম ল্যাবরেটরিতে ইয়ার দ্বারা এক্সপ্লেন করলো ইয়ার। ঠিক আছে, তা ইয়ারের জন্য যে রেড ওয়ান, যে রেড যে লাইনটা তোমার, তুমি ইয়ারের জন্য রিং নাম্বার বাড়ার সাথে সাথে ডায়ামিটার বাড়লো লিনিয়ারলি, সেটা সেই ইয়ার এর জন্য। আর গ্রিন ওয়ান ইন্ডিকেটস দ্য লিকুইড, তাই না? এখানে দেখো রিং নাম্বার বাড়ার সাথে সাথে ডায়ামিটার বাড়তেছে, বাট এটা রেটটা কম। ঠিক আছে, যেহেতু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি ইয়ারের তুলনায়। এখন তুমি তো মনে করে এক্সপেরিমেন্টটা করলা, করে এই গ্রাফটা প্লট করলা। এখন প্লট করে তুমি গ্রাফিক্যালি বের করতে পারো কিনা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? দেখো তো পারো কিনা, Yes, sir. পারো কিনা দেখো।
So slope বের করবে। হ্যাঁ, তাহলে এই পয়েন্টে স্লোপ বের করবা, ঠিক আছে? আবার এই পয়েন্টে স্লোপ বের করবা, দুটা স্লোপ বের করে তারপর তাদের কি করবা, রেশিও নিবা। রেশিও নিলেই তুমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পেয়ে যাবা। বুঝতে পারছো? মানে গ্রাফিক্যালি তুমি দুটা স্লোপ নিবা, এই লাইনের জন্য স্লোপ পাবা। সবাই ফিগারটা আঁকো, সবাই খাতা ফিগার আঁকো, স্লোপ বের করো সবাই। এটা স্লোপ বের করো এবং এটা স্লোপ বের করে দেখো রেশিও নিলে এই জিনিসটা আসে কিনা দেখো তো সবাই। এটা ইয়ারের জন্য আমরা লিখছি সাবস্ক্রিপ্ট ইয়ার, আর এটা লিকুইড। হ্যাঁ, সবাই করো, গ্রাফ থেকে করো। তাইলে এই ইয়ারের বের করলাম, লিকুইডে বের করলাম, স্লোপ নিয়ে দেখো এটা আসে কিনা। আসছে? Yes, sir. Yes sir. ওকে, থ্যাংক ইউ। তাইলে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিভাবে বের করতে হয়, হাউ টু ডিটারমাইন দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ গিভেন লিকুইড বাই নিউটনস রিংস এক্সপেরিমেন্ট। এখন আসলে আমরা একটা প্রবলেম করি সবাই। প্রবলেম নাম্বার ওয়ান, in Newton's rings experiment, the diameter of the 10th ring changes from 1.40 centimeter to 1.27 centimeter. When a liquid is introduced between the lens and the plate, calculate the refractive index of the liquid. In a Newton's ring experiment, the diameter of the 10th ring, ঠিক আছে, diameter of the 10th ring changes from 1.40 centimeter to 1.27 centimeter. When a liquid is introduced between the lens and the plate, calculate the refractive index of the liquid. Sir, 1.21 আসছে। 1.21. 1.22. ওকে, তাহলে তুমি দেখো 1.21 এরকম স্যার। রাইট, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে তোমার এটা হচ্ছে তোমার ইয়ারের জন্য আর এটা লিকুইডের জন্য। তারপর তুমি দুটো ডিফারেন্স নাও, তাহলে তোমার শুধু তোমার দেখো এই চেঞ্জ কি হবে। যেটা ইয়ারে ছিল তখন হলো 1.40 ছিল, যখন তুমি লিকুইডে নিয়ে আসছো তখন এটা ডায়ামিটারটা কি করছে, কমে গেছে, রিডিউসড, তাই না? রিডিউস টু 1.27 সেন্টিমিটার। তাইলে রিডিউস হওয়াতে তোমার যে রেশিও নিলা, তারপর রেশিও নিতে তুমি বের করলা। ওকে, হ্যাঁ, এরপরে নাম্বার 2 করো। স্যার একটা কোশ্চেন ছিল, বলো। স্যার আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর মাইনাস ডি হোল স্কোয়ার প্লাস আর এম স্কোয়ার,
স্যার ওই জায়গায় যে ডিটা আছে ওটা হচ্ছে ওই প্লেনো কনভেক্স লেন্সের ফুল পুরুত্ব না, তো এটা কি ফুল পুরুত্বটাকে কি ডিফাইন করতে পারে? তোমার আরটা হচ্ছে তো রেডিয়াস আর ডিটা হচ্ছে ডায়ামিটার। এখন আর ক্যাপিটাল আরটা এখানে হচ্ছে তোমার এটাকে রেডিয়াস অফ কার্ভেচার, বুঝতে পারছো? এই আরটা কিন্তু রেডিয়াস অফ কার্ভেচার, আর স্মল আর হচ্ছে তোমার কি রিং এর রেডিয়াস, এটা রিং এর ডায়ামিটার, রিং এর রেডিয়াস বা ডায়ামিটার। আর ক্যাপিটাল আর হচ্ছে তোমার লেন্সের প্লেন ও কনভেক্স লেন্সের রেডিয়াস অফ কার্ভেচার। স্যার না, ওই ছোট হাতের যে ডিটা ছিল ওইটা তো ওইটা কি মানে ফুল প্লেনো কনভেক্স লেন্স কে ডায়ামিটার মানে যে পুরুত্ব আছে ওইটাকে কি ডিফাইন করতে পারে নাকি? কারণ প্লেন ও কনভেক্স লেন্সে কি বললা তুমি? স্যার যে মানে আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর মাইনাস ডি হোল স্কোয়ার প্লাস আর এম স্কোয়ার, তো ওই জায়গায় মানে ওই জায়গাটা স্যার আরেকবার একটু দেখাইলে ভালো হতো। ওটা মনে হয় স্যার প্রিভিয়াস স্লাইডে আছে, একটু বুঝতে পারি না, না আমরা তো ডায়ামিটার সরাসরি কনভার্ট করে ফেলছি, তাই না? এই যে দেখো, এই যে রেডিয়াসকে ডায়ামিটার কনভার্ট করে ফেলছি আমরা, তাই না? আমরা কনভার্ট করে ফেলছি এখানে। আর এই ক্যাপিটাল আর হচ্ছে তোমার কি রেডিয়াস অফ কার্ভেচার, আর স্মল আর হচ্ছে তোমার এমএথ রিং এর রেডিয়াস, যেটা আমরা এখানে কনভার্ট করছি এমএথ রিং এর ডায়ামিটার ব্রাইট ফ্রিঞ্জের জন্য, আর এমএথ রিং এর ডার্ক ফ্রিঞ্জ। ওকে স্যার। নাম্বার 2 করো, ইন এ নিউটনস রিং অ্যারেঞ্জমেন্ট ইফ এ ড্রপ 2 অফ meters. ওয়াটার, 2 meters আসে। 2 আসে। 2 a meters. drop of water refractive index দেওয়া আছে এত, be placed in between the lens and the plate, the diameter of the 10th ring is found to be 0.6 সেন্টিমিটার। ঠিক আছে, 10তম রিং এর ডায়ামিটার যেটা হচ্ছে 0.6 সেন্টিমিটার। obtain the radius of curvature of the face of the lens in contact with the plate and the wavelength of the light, তোমার যেটা ব্যবহার করেছে সেটা হচ্ছে 6000 অ্যাংস্ট্রম। তাহলে এটা হলো ফর্মুলা। So 2 meters আসে। কত আসছে? 2 meters. 10 So 2 Sir, 2. 2 কত? meters. Meters. 2 মিটার্স। আচ্ছা আচ্ছা, বাকিদের কত আসছে? Sir, 2. তো সবার 2 Same meters আসছে, স্যার। আসছে। না আসলে ভুল। বাকিদের কত আসছে? 2 মিটার্স। 2 meters আসে। আচ্ছা 2 meters। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। যাদের 2 হয়ে গেছে নাম্বার 3টা করো। নিউটনস রিং আর ফর্ম বাই রিফ্লেক্টেড লাইট অফ ওয়েভলেন্থ 5895 angstrom with a liquid between the plane and the curved surface. If the diameter of the 5th bright ring is 3 millimeter and the radius of curvature of curved surface is 100 centimeter, calculate the refractive index of the liquid. তাহলে 1.441 কত আসছে? 1.441 1.441। ওকে, বাকিরা করছো? Yes sir, 1.441 আসে। ওকে, হ্যাঁ, তোমাদের দুজনকে থ্যাংক ইউ। আচ্ছা, 1.441 meters. স্যার একটু যাবেন আগে।